হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। তো অনেকদিন পরে আবার এরকমভাবে ভিডিওটা স্টার্ট করলাম। বারান্দা এই কারণেই আছি কারণ গাছগুলোকে অনেকদিন ধরে পরিচর্যা করা হচ্ছে না। রোজ একবার করে আসি, গরমের জন্য পেরে উঠি না, মানে আর ইচ্ছাই করে না। মার চিৎকার আওয়াজ শোনা যাচ্ছে। ছেলে আর বাবাকে বারংবার বলছে মা ওদিক থেকে এদিকে সরে আসতে, কি করছিস দিদিয়াকে? আমি কি করিস দিদিয়াকে? ডিস্টার্ব করছিস? দিয়া আজকে রান্না করছে আর ও দিয়াকে গিয়ে বারবার ডিস্টার্ব করছে। তো আজকে মোটামুটি অনেক কিছু রান্না হয়ে গেছে, ভাত তো সকালেই হয়ে যাবে। তো এখানে রান্না হয়েছে আজকে ভেন্ডি দিয়ে আলু দিয়ে মা একটা ফ্রাই মতন করেছে, মানে মশলা টশলা দিয়ে, আর উচ্ছে সেদ্ধ আর এদিকে ডিমের ঝোল। তো মা ওদিকে রান্না বান্না করেছে বলে তা আমি ভাবলাম তো ওই দিকটা তো আমাকে করতে হচ্ছে না, তাহলে আমি অনেকদিন ধরে এই বারান্দার গাছগুলোকে এদিক ওদিক করা হয়নি, মানে এদিক ওদিক বলতে কি খুব নোংরা হয়ে গিয়েছিল, যেটা হয় আর কি গাছপালা থাকলে। তো সেগুলোকে একটু সরিয়ে রাখি যতক্ষণ না দিদি আসছে। তো উপরের গাছগুলোকে সব সরিয়ে দেবো। আর যে পাতাগুলো মরে মরে গেছে বা ধরো টবে যে নোংরাগুলো হয় আর কি, নোংরা মানে ঘাস টাসগুলো হয়ে যায়, সেগুলোকে সব কাট করে দেবো। মানে এগুলো ধরো এগুলো করতে গেলে একটু টাইম সাপেক্ষ, এগুলো টাইম দিতে হয়। আর যেহেতু মা ওদিকে রান্নার দিকে গেছে করে, তা আমি ভাবলাম তাহলে আমি এই দিকটা করি, কারণ এই দিকটা রান্নার দিকে গেলে রান্নাটা না একটা অনেকটা সময়। তো আর রান্না করার পর না আর কোনো এনার্জি থাকে না যে হ্যাঁ এক্সট্রা এই কাজগুলো করি। তো সেটাই আর কি করছি এগুলো। আর তার সাথে সাথে ছেলে মাঝে মাঝে এসে ডিস্টার্ব করছে, যেটা ও করে থাকে আর কি। We lose ourselves in the rhythm divine. Underneath the sky painted with dreams, we're chasing the echoes of silent screams. Caught in the spell of the cosmic night, we're fan. এখন যাচ্ছি 1টা বাজে ছেলেকে আনতে অ্যাবাকাস থেকে। অনেকদিন আমি যাইও না আনতে, আর নিয়েও যাই না, কারণ আজকে একটু যাওয়া দরকার, অনেকদিন হয়ে গেল। তো স্নান টান করে এখন যাচ্ছি। মারাত্মক গরম লাগছে, স্কুটিতেই যেতে পারতাম কিন্তু মানে স্নানটা করে এসছি না, যার জন্য বললাম গাড়িতেই চলো, প্রচণ্ড গরম লাগছে। আরেকটা জিনিসের জন্য গাড়িতেই উঠলাম, এই জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার তো করেছিলাম, এখন দেখি এটা কতখানি কার্যকরী, বুঝলে? যাই না, দেখি। তো এই মুহূর্তে আমি ওই যেটা ভ্যাকুয়াম ম্যাগনেটিক যে হোল্ডারটা, ফোন হোল্ডারটা, সেটা দিয়েই মানে ফোনটাকে গাড়িতে সেট করেছি। এখন দেখা যাক, আমার একটু তো ভয় লাগছেই। দেখতেই পাচ্ছ এটাকে আমি মানে ফোনটাকে, তোমার ফোনটা দাও তাহলে বুঝতে পারবে, ফোনটাকে এই ভ্যাকুয়াম এটার মধ্যে সেট করেছি। ভয় লাগছে এই কারণে যদি এটা খুলে যায়, তোমাদেরকে একবার অন্য একটা ফোনে ভিডিওটা করে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে ব্যাপারটা। এক সেকেন্ড। এই দেখো, এই দেখো, এই যে জিনিসটা এখানে সেট করেছি, আমি এটা দিয়ে তুলছি। দুটোতেই মেনলি কিন্তু কথা উঠছে, জানি না কি হবে। এই যে জিনিসটা এখানে সেট করেছি, আমি এটা দিয়ে তুলছি। দুটোতেই মেনলি কিন্তু কথা উঠছে, জানি না কি হবে। টুতে উঠেছে, ঠিক আছে, 94 পেয়েছে, 95 পেলে একটা ব্যাজ দিত। জেনারেলি স্যার ওটো গরম লাগছে। ব্যাজ মানে? ব্যাজ দিত মানে তুমি একটা নম্বরের জন্য। ব্যাজ মানে? ব্যাজটা পেলে না। ব্যাজ মানে? ব্যাজ মানে একটা ইয়ে। কি ইয়ে? জল খায় না। খাতাটা পেয়েছি, বললাম না খাতাটা এখানেই আছে, এই জন্য আমি এসেছি। আমি না আসলে কাজ হবে না। সব দেখি, হ্যাঁ এখন বদমাশি করবি তা কি? হ্যাঁ সে আমি বলেছি স্যার ম্যামকে।
চলো, এটা কিন্তু সেই ওই টেন্ট হাউসের। দই আর শশা এনে এনে এই বসতে হবে তো, ওখানে বস। না লোকাল থানার ইনভেস্টিগেটিং অফিসারকে যা বলে বাবা হসপিটাল থেকে আসার পরে আর সেভাবে ঘর থেকে মারা বেরোয়নি। তো ভাবলাম যে বাবার যখন একটু বেটার আছে তো যাই একটুখানি বাবাকে বাইরেটাও ঘুরিয়ে নিয়ে আসি। তো তার সাথে সাথে মাকেও বললাম তুমিও চলো একটু ঘুরে আসবে। তো সেটাই আর কি। তো মাদের নিয়ে একটু বেরিয়েছিলাম, বাবা একটু ফুল কিনলো আর একটু চা খেলো, মানে মা অবশ্যই চা খেয়েছে, বাবাকে তো বাবা সব লিমিটেড খাবার, মানে সন্ধ্যাবেলা ওই এনশিওর খাবে তো এনশিওরই ব্যাস, তারপরে আর চা খাওয়া নেই। তো বাবার যে চা মানে চা খোর ব্যাপারটা ছিল সেটা এখন মানে চলে গেছে, আর কিছু করার নেই, আগে শরীর তারপরে সব কিছু। তো কালকে তো গাছগুলোকে ট্রিম করেছিলাম, তো জল টল ঠিক করে দেওয়া হয়নি আর ঠিকঠাক করে অ্যারেঞ্জ করাও হয়নি, কোনো রকমে রেখে দিয়ে মানে বাকি বুঝতেই পারছো বাকি কাজ থাকে সেই সবের মধ্যে ব্যস্ত হয়ে গিয়েছিলাম, তো এদিকে আর করা হয়নি। তো আজকে আগে প্রথমে গাছে জল দিয়ে নেবো, তারপর জামা কাপড়গুলোও মেলবো, ওয়াশিং মেশিনে রাখা ছিল তো ভাবলাম যে এখন মেলে দিই, কারণ রাতে মেলি আমি বেসিক্যালি, কিন্তু এখন যদি হাতে টাইম আছে তো ভাবলাম মেলেই দিই। আর জায়গাটা যেহেতু অল্প আর জিনিসপত্র অনেকটা বেশি, তার জন্য আর কি একটু ম্যানেজ করে করে মেলতে হয়। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আশা করছি তোমাদের আগামী দিনের ভিডিওগুলো ভালো লাগবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে গুড নাইট।